এই নির্বাচন নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে মনে করবো তার মেমোরিতে গন্ডগোল আছে। ভোট দিয়ে সন্তুষ্ট। ভোট প্রথমবারের মতো দিয়েছি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ভালোই লাগছে। আমি সহি সালামত আমার ভোট দিয়ে আসছি, যেভাবে মনে করছিলাম আসলে ঝামেলা হবে কি ওরকম কোনো কিছুই না। হ্যাঁ, ভোটের কারণে তো ইনশাল্লাহ সবারই একটা ক্ষমতা থাকবে যে সবাই সবার অপিনিয়ন দিতে পারবে। না, বিএনপি যেটাই ভালো লাগতেছে, জামাত আসে না এটাই খুশি। কোনো কোনো কেন্দ্রের ভোট তাড়াতাড়ি শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন জনমত আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে ঘিরে দেশের সাধারণ মানুষ কি বলছে, কি মত প্রকাশ করছে সেটি জানাবো আজকের এই জনমতের মাধ্যমে। চলুন আমার সাথে। আমি সাধারণ নাগরিক হিসেবে মাশাআল্লাহ ভালোই লেগেছে, যেভাবে দেখেছি বা ভোট দিতে গিয়েছি আমরা সব মিলে আলহামদুলিল্লাহ। আপনি আপনার ভোটটা কি প্রয়োগ করতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই আমারটা, হ্যাঁ আমি সহি সালামত আমার ভোট দিয়ে আসছি, যেভাবে মনে করছিলাম আসলে ঝামেলা হবে কি ওরকম কোনো কিছুই না, মানে সব কিছুই স্বাভাবিক দেখেছি আর কি। হ্যাঁ, নির্বাচনের প্রতি এবার প্রতিক্রিয়া ভালো। প্রতিবার যেরকম গন্ডগোল হয়, আমি আরও 2-3বার যেরকম দিয়েছি ভোট, কিন্তু আল্লাহর মতে এবার ভালোভাবেই আমি দেখছি কেন্দ্রে কোনো ঝামেলা হয়নি। সুন্দরভাবে আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়ে যে যার বাসায় আসতে পারছি। আপনি কি ভোট দিয়েছেন? জি না, ভোট দেওয়া হয়নি। ভোট দেননি কেন? ভোটার হয়নি, আমার ভোটার আইডি এখনো ভোটার হন নাই? নাই, হয় নাই। তো আপনার তো ভোটার হওয়ার জন্য যথেষ্ট বয়স হয়েছে এবং আপনার তো ভোটার হওয়া উচিত। আপনি দেশের একজন নাগরিক। সব সময় ঢাকায় থাকি, ছোট থেকে ঢাকা মনে করি। ভোটার তো ঢাকাতে হওয়া যায়। না, ঢাকা হয় নাই। আপনি যেহেতু ভোটার হন নাই, কিন্তু নির্বাচন তো দেখছেন, কালকে নির্বাচন হলো, কেমন দেখলেন, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। কেন কেন ভালো লেগেছে? অন্য বছরে এবছরে অনেকেই শান্তশিষ্টভাবে ভোট দিতে পারছি। তো যেভাবেই ভোটটা হোক না কেন, ভোটের মানুষের উপস্থিতি ছিল, যতটুকুই ছিল একটু সন্তোষজনক। তারপরেও আমরা আগেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেহেতু বিএনপি আসছে, আমরা এটাকে সাধুবাদ জানাই এবং সার্বিক বিবেচনায় একটা সামগ্রিক বিবেচনায় আগামী বাংলাদেশটা সুন্দরভাবে তৈরি হোক, এটাই প্রত্যাশা করি। আমার কাছে সব মিলে ভালো লেগেছে। আমরা চাই আগামী দিনগুলো অনেক ভালো হোক, আমরা যেমনটা চাচ্ছি তেমনটাই হোক সবাই। এবার নির্বাচনে আসলে কোন জিনিসটা আপনার কাছে মানে একটা পজিটিভ সাইন বলে মনে হয়েছে? পজিটিভ সাইন বলে মনে হচ্ছে এই যে সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে ভোট দিতে পেরেছে, এটাই ভালো লেগেছে। সবাই সবার ভোটটা মানে যে যাকে পছন্দ করে তাকে দিতে পেরেছে, এটা বেশ ভালো লেগেছে। তো এবার নির্বাচন কেমন দেখলেন? ভালো লাগে নাই, বাইরেই হয়নি, ঘরে ছিলাম। না, বিএনপি যেটাই ভালো লাগতেছে, জামাত আসে না এটাই খুশি। ভোট দিয়ে আসলে কেমন লাগলো? আপনি কি সন্তুষ্ট ভোট দিয়ে? ভোট দিয়ে সন্তুষ্ট। ভোট প্রথমবারের মতো দিয়েছি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ভালোই লাগছে। আপনি মানে ভোট দেওয়ার আগে কোনো ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল কিনা? জীবনের প্রথম ভোট, আপনার ভোটটা দিতে পারবেন কিনা, কোন সংখ্যাও কাজ করছিল কিনা? ভোট কিভাবে দিতে হয় এগুলো তো জানতাম না, এই ব্যাপারে হচ্ছে একটু কিউরিয়াসিটি ছিল, বাট দিতে তো পারছি সহজ। আর অনেক ক্ষেত্রে ফেসবুকে আমি একটা ভিডিও দেখেছি যে ওই ভোট না গুনেই ভোট সংখ্যা লিখে দিচ্ছে। আর এই জিনিসটা খুবই কনফিউশন ব্যাপার। এক সময় মানে মামুন সাহেবকে বিজয়ী দেখালো, আবার দেখালো নাই, আবার দেখালো এই জামাত জোট এতগুলো সিট আছে, পরে আবার একটু কমে গেল আবার। তো আসলে বোঝা যায় না, মানে একবার এরকম একবার এরকম বিষয়টা। তো এই জিনিসগুলো মানে সব মিলিয়ে আসলে সার্বিক পরিবেশ কেমন ছিল আপনার কাছে? মানুষের মনের ভিতরে খুব কনফিউশন তৈরি হচ্ছে যে কোনো কোনো কেন্দ্রের ভোট তাড়াতাড়ি শেষ হয়ে গেল। প্রথম দিকে 10টা-15টা কেন্দ্রে পেয়ে দেখা গেলো মামুন সব জিতে আছে, তার পরবর্তী দেখা গেলো আবার আস্তে আস্তে নিচে দিয়ে চলে গেলো। তাহলে এটা মানে এগুলো মনের ভিত্তিতে মানুষের মনের ভিতরে কনফিউশন তৈরি হয়। আবার লং টাইম একটা রেজাল্ট ধরে রাখা, রেজাল্ট না প্রকাশ করা, এগুলো মানুষের মনের ভিতরে কনফিউশন তৈরি হচ্ছে। ভোট কেমন বুঝি না, এরকম ভোট আর কোনো সময় আমি দিতে পারি নাই। এই প্রথম ভোট দিলাম, ঈদের আনন্দে ভোট দিলাম, নিজের ওয়েতে ভোট দিলাম। এখানে কোনো বাধা বিপত্তি বা কোনো কিছু নাই, মানে এর চাইতে আনন্দময় ভোট আর হয় না। এই 18 বছরে যা দেখেছি যে আমাদের ভোট দিনের ভোট রাতে চুরি হয়ে গেছে, কিন্তু এরকম না। কিন্তু বিশ্বের কাছে আমার মনে হয় এর চাইতে ফ্রি ফেয়ার ইলেকশন আর থাকতে পারে না। এই নির্বাচন নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে মনে করবো তার মেমোরিতে গন্ডগোল আছে, সেই জন্য সে বাজে উক্তি করতে আছে। এটা আমার শেষ কথা। আপনি তো এখনো ভোটার হননি, কিন্তু ইন ফিউচার তো ভোটার হবেন। আপনি একজন মানে নাগরিক হিসেবে আসলে কি চান? আসলে যখন আপনি বড় হবেন, ভোটার হবেন, তখন আসলে এই ধরনের ভোট বা এই সুষ্ঠু ভোটটা আসলে প্রত্যাশা করেন কিনা? হ্যাঁ অবশ্যই, এটা আমরা সকলেই প্রত্যাশা করি মানুষের, জনগণের কাছে, যেন তাদের মাধ্যমে আমরা একটা
সুষ্ঠু পরিবেশ গঠন করতে পারি এবং সুন্দর করে হচ্ছে আমরা ভোটটা দিতে পারি, এটা আমরা সকলের কাছে আশা করি। এবং আমি ভবিষ্যতে যখন ভোট দিব তখন আমি মানুষের কাছে এটাই আশা করব যাতে আমরা ভালো করে দিতে পারি বা কোনো ধরনের গণ্ডগোল যাতে আমরা না পাই। না, ভোট আমাদের এতদিনের কাঙ্ক্ষিত এবারের ভোট, আলহামদুলিল্লাহ ভোট কেন্দ্রে যাওয়ার পরে আমরা সবাই দেখলাম যে অনেক সুষ্ঠুভাবে হয়েছে এবং ভোট গণনা থেকে শুরু করে মানে প্রতিটা স্টেপে আমরা দেখলাম যে অনেক সচ্ছলতা, সব কিছুতে আমরা অনেক স্যাটিসফাই। হ্যাঁ, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা তো অবশ্যই আছে, কিন্তু আমি যে ভোট কেন্দ্রে দিয়েছি আমাদের এলাকায় আমরা অনেক মানে হ্যাঁ সুষ্ঠুভাবে হয়েছে নির্বাচন। আমাদের ক্ষেত্রে কোনো ধরনের আমাদের কোনো নাই আই থিঙ্ক। আগামী যে সরকার আসবে, যেহেতু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আসলে সেই সরকারের কাছে আসলে ভোট নিয়ে সামনের ইলেকশন নিয়ে আসলে কি প্রত্যাশা থাকবে একজন নাগরিক হিসেবে? আমরা সবসময় সুষ্ঠু ভোট আশা করি, সে যে দলই হোক। এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসছে, আমরা সাধুবাদ জানাই। আমরা চাই আগামীর বাংলাদেশটা সুন্দর করুক, আমরা আমাদের অধিকারগুলো ঠিকমতো পাই। দল হিসেবে বিএনপি তাদের যে পরিবর্তনের আভাস দিচ্ছে সেটা দেখাক, আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আর হ্যাঁ, ভোটে তো ইনশাল্লাহ ভোটের কারণে তো ইনশাল্লাহ সবারই একটা ক্ষমতা থাকবে যে সবাই সবার অপিনিয়ন দিতে পারবে। এর জন্য আমরা আশা রাখি যে হ্যাঁ, ভোটের কারণে হইলেও সবাই সবার অপিনিয়নটা আমরা রাখতে পারবো এবং এমন না যে এক দল সেই এক দলই কোনো কাজ করবে, সবাই মিলে সবাই অপিনিয়ন দিয়ে যেটা সবচেয়ে বেটার হয় সবাই মিলে ডিসিশনটা নিতে পারবে আশা রাখছি। প্রিয় দর্শক, আজকে জনমতের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম এবারে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কী মত প্রকাশ করছে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।